আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। যথাযোগ্য মর্যাদায় রংপুরে পালিত হচ্ছে এই দিবসটি। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এরপরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভার। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সহ প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। রংপুর রাজশাহী বিভাগের আওতায় ছিল 16টি জেলা নিয়ে। 2010-12 দিকে এটি দুটো বিভাগে হয়, 8টি জেলা নিয়ে। সেই হিসাবে এখন আপনার শ্রম আদালত যেটি ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, এরই ধারাবাহিকতায় আমরা আশা করি হয়তো বর্তমান যে পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের দেশের যে নেতৃত্বে একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলছি, ওনার নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছি, আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধানটা হবে। এদিকে রংপুর জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বিএনপি জেলা কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও বিএনপি জেলা অফিসের সামনে এসে একটি সমাবেশ করে। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক শামীম মিয়া সহ রংপুর জেলা ও সকল উপজেলা শ্রমিক দলের নেতা এবং কর্মীরা। যখন বিগত সরকার আমলে শ্রমিকের দাবিতে, যখন ন্যায্য দাবিতে শ্রমিকরা রাজপথে নেমেছে, তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং তার এই ধারাবাহিকতায় এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই সমস্ত হত্যা করে যারা শ্রমিকরা হত্যা হয়েছে, তাদের হত্যার এখন কোনো সুষ্ঠু বিচার হয় নাই। এখন পর্যন্ত এই মামলাগুলো কোন পর্যায়ে আছে সেগুলো এখন পর্যন্ত বলা হয় নাই। আমরা মনে করি যে আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতা এলে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং বর্তমান শ্রমিকের যে ন্যায্য দাবি 8 ঘন্টার যে দাবি, এই 8 ঘন্টার দাবিকে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে পলিসি এবং যে নীতি নির্ধারিত করেছে তা বাস্তবায়ন করব এবং আরও নতুন আঙ্গিকে শ্রমিকদের সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা বৃদ্ধি করার জন্য মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা সমন্বয় করে তাদের মধ্যে একটা সুসম্পর্কের মাধ্যমে আমরা একটা সুন্দর এবং একটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তারেক রহমানের ইতিমধ্যে বার্তা দিয়েছে আমাদেরকে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো সহ মালিক শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এসব আলোচনা সভায়। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।